নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আমার সমস্ত ফৌজ বিভাগে জানাই জয় হিন্দ। তো ইন্ডিয়ান আর্মি ট্রেনিংয়ে বা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেলের ট্রেনিংয়ে কী এমন পার্ট থাকে যে কারণে দেখবে ফৌজি আর্মি বা ইন্ডিয়ান আর্মি বা নেভিতে যারা কাজ করে তারা আধা পাগল হয়। ট্রেনিংয়ের একটা পার্ট আছে যেখানে তোমাকে মাইন্ডসেটটা এরকম তৈরি করা হয় এবং সেটা তোমার পুরো লাইফই থাকে। যারা ট্রেনিং করেছো বা যারা ফৌজে আছো তারা বুঝতে পারবে, বাকি যারা আছো তারা হয়তো ভিডিওটা দেখার পর উপলব্ধি করতে পারবে। ইন্ডিয়ান আর্মি কি একটা একতা বা একটা টিম ওয়ার্ক, চাই সে বিএসএফ হোক, সিআরপিএফ হোক, আসাম রাইফেল হোক, সমস্ত কিছু টিম ওয়ার্ক হয়। মানে তোমাকে ইন্ডিভিজুয়াল কিছু কাজ দেওয়া হয় না, বা ইন্ডিভিজুয়াল কাজ দিলেও তুমি এমন নয় যে নিজের দিমাগ লাগিয়ে এটা কিভাবে করব শর্টকাটে বা তাড়াতাড়ি কিভাবে করব সেটা করে দিলে না। ফোর্সে টাইম, ডিস্টেন্স, মানে কোন টাইমে তোমাকে কতটা কাজ করতে হবে বা কোন টাইমে কতটা তোমাকে এগোতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে আর কোন টাইমে কোথায় থামতে হবে, এটা শেখানো হয় মেনলি ট্রেনিংয়ে। তো এটা নাম, আর একটা নাম দেওয়া হয় ডিসিপ্লিন। তো সেটা যা হচ্ছে আলাদা দিক। তো আমি যেটা বলি যে মাইন্ড কিভাবে নষ্ট করা হয়। একজন তরতাজা ছেলে যে নতুন ভর্তি হয় ফোর্সে, সে অনেক কিছু দিমাগ লাগায়। যেমন ধরো, তোমাকে যদি বলা হয় তোমার বাড়ি থেকে তোমার পাশের বাড়ি যেতে, তাহলে তুমি কি ভাববে যে রাস্তা দিয়ে বেরোবো, পাশের গলি দিয়ে ঢুকে পড়বো, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ভেবে নিলে যে দিমাগ লাগানো। কিন্তু ফোর্সে এটা নয়। ফোর্সে তুমি রাস্তা দিয়ে তোমার বাড়ি থেকে বেরোবে, পাশের বাড়ি যেতে গেলে তোমাকে যে রাস্তা দেখিয়ে দেবে, যে হাইওয়েতে উঠবে, হাইওয়েতে ঘুরে আসবে ওই মোড় দিয়ে, তারপরে তার ফ্রন্ট গেট দিয়ে ঢুকবে। তো এইটা করতে হবে ফোর্সে। তুমি ভাবছো যে এত কেন কষ্ট করবো, টাইম বাঁচানোর জন্য তো আমি গলি দিয়ে যেতে পারি। কিন্তু এইটাই হচ্ছে, তুমি ভাবছো, এই যে ভাবার ক্ষমতাটাকে তোমাকে নষ্ট করার নামই হচ্ছে ট্রেনিং। মানে তোমার অর্ধেক মাইন্ড পুরো ভাবার জন্য নষ্ট করে দেয়, তাকে তুমি টিম ওয়ার্ক করতে পারো, মানে টিমের সঙ্গে মিলেজুলে কাজ করতে পারো এবং আদেশ পালন করতে পারো। তাতে কি হয় যে টিমের খতরা কম বা তোমার লাইফের খতরা কম। তো চলো আর একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো একটা পাহাড়, এরকম ঢালু হয় পাহাড়, হয়তো দেখা গেল যে এরকম গোল 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 রাস্তা আছে। তুমি যদি এই দিকে গোল গোল হেঁটে যাও, তাড়াতাড়ি পাহাড়ের টপে উঠতে পারবে, প্লাস তোমার টাইমটাও কম লাগবে এবং পরিশ্রমটাও কম লাগবে। কিন্তু কিন্তু হয়তো তোমার আদেশ এলো যে এই সোজা তোমাকে পাহাড়ে টপে উঠতে হবে, এতে টাইমও বেশি লাগবে এবং মেহনতও বেশি। কিন্তু তোমাকে আদেশ পালন করতে হবে, যেহেতু ইন্ডিয়ান আর্মি ইন্ডিভিজুয়াল নয়, টিম ওয়ার্ক, পুরো টিম এই দিক দিয়ে যাবে। তুমি একা দিমাগ লাগিয়ে যাতে এই দিক দিয়ে না যেতে পারো কম পরিশ্রম করে। এবার বোঝাচ্ছি যে কেন করানো হয় এটা, কেন তোমার মাইন্ডটাকে ভাবার জন্য নষ্ট করে দেওয়া হয়। দেখো, বারবার বলছি ইন্ডিয়ান আর্মি কিন্তু একটা টিম ওয়ার্কে চলে। হয়তো দেখা গেল যে এখানে একটা নক্সালিস্ট বসে আছে পাহাড়ের টপে, তুমি এই রাস্তা দিয়ে যাবে, টাইম কম লাগবে, কিন্তু আদেশ দেওয়া হলো এই রাস্তা দিয়ে যেতে। তো এই রাস্তা দিয়ে যেতে আদেশ এই জন্যই দেওয়া হয়েছে তাকে নক্সালিস্ট তোমাকে দেখতে না পায় বা আতঙ্কবাদী তোমাকে দেখতে না পায়, এবং কঠিন হলেও তুমি টোটাল টিমটাকে সেভ করে টিম শুদ্ধ এখানে পৌঁছাতে পারবে। কিন্তু তুমি যদি দিমাগ লাগিয়ে 10 জনের মধ্যে একজন তুমি যদি এই দিক দিয়ে চলে যাও, সে নক্সালিস্ট কিন্তু তোমাকে দেখে নেবে এবং তোমার নিজের খতরা প্লাস পুরো টিমের খতরা, সে কিন্তু বুঝে যাবে যে হ্যাঁ আমাদেরকে নিয়ে অ্যাটাক করার জন্য আসছে। তো নিজের সেফটি প্লাস টিমের সেফটি, এই কারণে দিমাগটাকে নষ্ট করে দেয়। আশা করি বুঝতে পারলে যে যদি ট্রেনিংয়ে শেখানো হয় যে গঙ্গা জল এইরকম ঢালু যদি থাকে, গঙ্গার জল যদি এই দিক থেকে নিচে আসে, তুমি জানো যে নিচে আসে, কিন্তু কমান্ডার যে থাকবে সে যদি বলে যায় না গঙ্গার জল এই দিক থেকে উপরের দিকে যায়, তোমাকে সেটা মানতে হবে যে হ্যাঁ এটা যায়। এটা আমি একদম এক্সাম্পল দিয়ে বললাম, এমন হয় না, বাস্তবের সঙ্গে মিল রেখেই হয় সব কিছু। তো যদি বলে নিচে থেকে উপরে যায় জল, তোমাকে সেটা মানতে হবে নিচে থেকে উপরে যায়। ভাবার শক্তিটাকে নষ্ট করে দেয়। এবার বলছি যে কি করে করা হয়, কি করে তোমাকে এরকম নষ্ট করে। দেখো, তুমি যখন নতুন নতুন আসো তখন অনেকে দিমাগ লাগায়, অনেক কিছু করে। তো এইখান থেকে ফোর্স মহলে ঢালার জন্যই এই জিনিসটা হয়। যেমন ধরো তোমাকে বললো যে যে পিটি গ্রাউন্ড, সেখান থেকে যেখানে হাতিয়ারের ট্রেনিং দেওয়া হচ্ছে ওপেন গ্রাউন্ড, পাশাপাশি এদিক থেকে এদিক দুটো একই গ্রাউন্ড, মাঝখানে ডিভাইড, মানে কোনো পোল নাই, কিছুই নাই, যে এই দিকটা পিটি হচ্ছে, এদিকটা ওপেন শেখানো হচ্ছে। তো তুমি এখান থেকে এখানে যাচ্ছ, কিন্তু তোমাকে ঘুরে আসতে হবে এই উইং থেকে, ঘুরে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসে তোমাকে এখানে ঢুকতে হবে। এবার তুমি প্রথম প্রথম কী করো, দিমাগ লাগাবে, চারটে ছেলে ওই দিক দিয়ে চলে গেল, তুমি একা এই দিক দিয়ে চলে গেলে। সেই জায়গায় কে দাঁড়িয়ে থাকবে, যারা ইনস্ট্রাক্টর, মানে যারা শিক্ষক, যারা ট্রেনার,
তারা সেই 4-5 জনকে দেখবে ব্যাচের মধ্যে, যে অনুভব করবে যে এরা করছে, তাদেরকে টার্গেট করবে, যাদের চেস্ট নাম্বার নোট করবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। কেমন পানিশমেন্ট দেওয়া হয়? হয়তো দেখা গেলো ফ্রন্ট রোল দিয়ে দিল ওখানে, বা লুরকান চাল দিয়ে দিল, বা তোমার বললো যে ঠিক আছে এই 2টো গ্রাউন্ডে 4 চক্কর লাগাতে। তুমি বলবে স্যার 4 চক্কর নেই, বলবে 6 চক্কর, স্যার ज़्यादा हो गया, বলবে 8 চক্কর। তুমি তখন মেনে নিতে বাধ্য। যখন পানিশমেন্ট তোমার বাড়তে থাকবে তখন তুমি মেনে নিতে বাধ্য হবে। এবার অনেকের সময় দেখবে যে বসে বসে অনেক গাপসাপ হয়, অনেক বিষয় ডিবেট চলে ট্রেনিংয়ের সময়, যারা ট্রেনার হন তাদের সঙ্গে সন্ধ্যের দিকে, বা রোল কল যেটাকে বলে, সেখান থেকে দেখবে কিছুজন বলে যে না এটা করলে ঠিক হবে, এটা করলে ঠিক হবে, এটা করলে ঠিক হবে। তাদেরকে নোট করা হয়, তাদের চেস্ট নাম্বার নোট করা হয়, নাম নোট করা হয়, ব্যাজ নোট করা হয়, তারপরে তাদের ওপর টার্গেট করা হয় এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। পানিশমেন্ট দিয়ে 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 সেই মহলে ঢালা হয় যে ওয়ান কমান্ড, একটা কমান্ডে যেন, মানে আমি যেটা মুখ থেকে বলবো সেইটা যেন ফলো করা হয়, এক্সট্রা দিমাগ যেন কেউ যেন না লাগায়। আশা করি বুঝতে পারলে। তো যদি সহমত হও তো লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এটা রিলেট করতে পারছো যারা ফৌজে চাকরি করো, তারা হয়তো অনেকে বুঝতে পারেনি তখন যে কেন এরকম হয় আমার সাথে, আমি কেন টার্গেটে আছি, বা আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে। যারা তখন বুঝতে পারোনি তারা নিশ্চয়ই এখন এই ভিডিওটা দেখার পর বুঝতে পারছো যে কেন তোমার সাথে বারবার তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল। কেন? কারণ তুমি আলাদা মাইন্ডে ছিলে সেই সময়ে, এবং তুমি আলাদা কিছু ভাবতে যেটা টিমের থেকে আলাদা। সেটা কি হতো? টিমের জন্য খাতরা, ফোর্সের জন্য খাতরা। সেই কারণে তোমাকে বেশি পানিশমেন্ট দেওয়া হতো এবং সব থেকে বেশি কাজও তোমাকে করতে হতো। তো পানিশমেন্ট আমাদের ব্যাচে সব থেকে বেশি আশা করি আমিই খেয়েছি। আমার থেকে বেশি পানিশমেন্ট আমাদের ব্যাচে হয়তো কেউ খায়নি, চার্লি ব্যাচে। তবে পানিশমেন্টটা পানিশমেন্ট নয়, এখন বুঝতে পারি জিতনা রগড়া উতনা তগড়া। তো জিতনা, তো যতটা তুমি ট্রেনিংয়ের সময় রগড়া খাবে তত তুমি সার্ভিস লাইফে তাগড়া হবে। তো আজকে ভিডিও এতটাই। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। জয় হিন্দ, জয় ভারত।